ফুটতে পারে তোমার আবেগে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, না আশা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। আপনি অষ্টমবারের মতো জেল খাটার জন্য প্রস্তুত থাকেন। অষ্টমতম হাজতবাস কিসের জন্য? এই টাকা চুরির জন্য। জব্বার সাহেব, আপনি যে চাইলা চাইলে আমার ঘাড়ের উপর চাপাতে যাচ্ছেন দোষ, কোনো লাভ হবে না। স্যার দুটো দিন সময় দেন। আরে না 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 না, 2 দিনে মনে তো আর এটা চিন্নির টাকা 40,000 টাকা ওটা খুঁজে বাইর করার লাগবো তো। একদিন কালকার মধ্যে তুমি রিপোর্ট জমা দিবা। একদিনের মধ্যে একটু টাফ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, কালকের মধ্যে জমা দিন। আপনার 5 বছর আগের কবুতর চুরির ঘটনা যখন আমি উদ্ঘাটন করেছি, আপনার মামাতো ভাই এই ঢাকা শহরে কোথায় থাকে, কি করে, কি আপনাকে দেয় না দেয়, সেই রহস্য আমি উদ্ঘাটন করতে পারবো। আপনি পারবেন সেটা আমি জানি। ঠিক আছে, করে দেখুন, আমার কোনো সমস্যা নেই। আর একটা দিন সময় আমার লাগবে। বলছি আমি দিয়েছি, একদিন দিয়েছি, কালকের দিনের মধ্যে আপনি আমার রিপোর্ট দিয়ে লইব। জি জনাব, জি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাক্ষাৎ হয়েছিল? আপনি তদন্ত কমিটির কথা বলছেন? জি, জব্বার সাহেবের সাথে কি দেখা হয়েছে? জি, জব্বার সাহেব এসেছিলেন। কি কি জিজ্ঞেস করেছে তাড়াতাড়ি কর। উনি তো অনেক কথা জিজ্ঞাসা করলেন। ওরে ভাই, ভনিতা বাদ দেন, আসল কথা কন, কি কি জিজ্ঞেস করেছে? উনি নিজে থেকে এসেই আমার নাম বললেন, আমার স্থায়ী ঠিকানা বললেন, আমার মেয়ের নাম বললেন। ওরে ঘোড়ার ডিম, এত কথা করছেন কেন? আসল কথা কন। আপনার অতীতে চুরির কি কি ইতিহাস আছে সেটা নিয়ে কিছু জিজ্ঞেস করেনি? জি, আজ থেকে 5 বছর আগে আমার চাচার সঙ্গে কবুতর নিয়ে একটা ঘটনা ঘটেছিল, সেটাও বলেছে। মানে 5 বছর আগেতেই চুরির হাত পাকাইছেন, তাও আবার পশু পাখির মধ্যেই আছে, তাই না? খুব ভালো, এখনো পশু পাখির মধ্যেই আছে। আমার কথা কিছু জিজ্ঞেস করেছেন? কেন, আপনার নাম বলবে কেন? আরে আমার কথা বলতে আমার নাম না, আমার সম্পর্কে কোনো তথ্য জানতে চাইছে? না তো, আপনার সম্বন্ধে কিছু জানতে চাইনি। আপনি আবার নিজ উদ্যোগে আপনার সাথে যে আমার দেখা হয়েছিল এই কথা আবার হঠাৎ করে কয়ে দেননি তো? না, আপনি তো আজকে বিকেলে আমাকে নিষেধ করলেন। জি, নিষেধ করেছিলাম, এই কথাটা যে আপনি রাইছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ভাই, গত কয়েকদিনের কথাবার্তায় আমার কেন জানি মনে হচ্ছে আপনি এই বিষয়টা নিয়ে অনেক বেশি চিন্তিত। আচ্ছা, এই ঘটনার সঙ্গে কি আপনি কোনো না কোনো ভাবে যুক্ত? কি করবেন আপনি? ঘটনার সাথে যুক্ত মানে? কথাবার্তা একদম ঠিক করে কবেন। এই ঘটনার সাথে আমি কিসের জন্য যুক্ত হতে যাবো? আরে লং মার্চে একটা ঘটনা ঘটলে সেই চিন্তা আমার ঘরের মধ্যে আসবে না, আমার মাথার মধ্যে আসবে না? আপনার মতো লাগে? যান যান, আপনি চা করে নিয়ে আসেন। ওই ছাগল নিয়ে এনে বাঁধবি, বাইন্দা ওই যে মিউনিসিপ্যালিটির ইলেকট্রিক খাম্বা দেখছিস না, অন্তে খাম্বা হয়ে খাড়ায় থাকবি। ঠিক আছে, একটা ছাগল যেন এদিক ওদিক যাবে না পারে। ঠিক আছে, জাপান। স্যার একটা কথা বলবো স্যার। কি কথা? স্যার ছাগলগুলো আমি বাঁধছি স্যার, শক্ত করেই বাঁধবো। এগুলো বেঁধে রেখে আমি একটু লং মার্চের ভেতরে যেতে পারবো স্যার? কেলা ভেতরে যাবি কেলা? স্যার এতদিন পরেই লং মার্চে আসলাম, সবার সাথে সাক্ষাৎ করবার জন্য হৃদয়টা একদম কাঁদছে স্যার। হগর তোর লেগে সাক্ষাৎ করনে লেগে মন কান্দে নাকি আমার চেয়ারে যে ঘুমাই বেড়াও চান্দু? হ্যাঁ, এমডি অনেক কইছি। স্যার বিশ্বাস করেন স্যার, ওই বাবর আলী যদি এবার আমাকে ফ্রি না স্যার, যদি টাকার বিনিময়ে ওষুধ দেয়, ওই ওষুধ আমি খাবো না, আর আপনার রুমে স্যার ভুলেও ঢুকবো না। হ্যাঁ, তুই হেনে খাড়াইয়া ছাগলটি পাহারা দিবি। ঠিক আছে, একটা ছাগল যেন এমতে যাইবার না পারে। তারপর চিন্তা করে দেখুন তোর ভিতরে যাওয়ানোর অনুমতি দেওয়া যায় কিনা। মনে করে এটা তোর একটা ইন্টারভিউ বেরোচ্ছে। তাই স্যার, আপনিও নিশ্চিত থাকেন এই ইন্টারভিউতে আমি পাশ করব। তুমি আইতে জানি কোন ডিভিশন পাইছিলে?
আইএতে স্যার সেকেন্ড ডিভিশন। হ্যাঁ, তাইলে তো ঠিকই আছে, আইএতে সেকেন্ড ডিভিশন পাইছো, তুমি আর কি করবা? হন বেটা হন, ওই যে মাতারি আছে না, ফরিদা মাতারি, ওই বেডি আইলে তুই হেরাতে 4টা ছাগল ধরাই দি। স্যার যদি তার হাতেই ছাগলগুলো দিয়ে দিই তাহলে পিছে পিছে যাওয়ার দরকার কি? ওই বেটা ওই, ছাগল যে সামনে থেকে টানলে আগায় না, এটা তুমি জানো না? হ্যাঁ, ছাগলের পিছেতে দাবড়ানি দেওয়ান লাগে বেটা, এই কামটা তুই করবি, মানে তুই ছাগলের রাখাল হবি, বুঝা পারছস? স্যার শেষমেশ রাখাল হব? আমার বাবার খুব ইচ্ছা ছিল আমি পাইলট হব। কি যে? জি স্যার, বিমান চালাবো, আকাশে উড়বো। তো ওইছে তো, তোর বাপে চাইছিল তুই বিমান লয়ে আসমান দিয়ে উড়ে যাবি, এখন তুই ছাগল লয়ে পিছে পিছে আইটা যাবি, এই তো? জি স্যার, তাই বলে রাখাল? ওই বেটা ওই, চাইরানার পাঙ্খার গল্প শুনছস না বেটা? চারানার পাংখার গল্প শুনিনি স্যার। হ্যাঁ, ওই চাইরানার পাঙ্খার গল্পটা হুন বেটা। জি। ওই এক খেলায় পাঙ্খা লয়ে বয়ে রয়েছে রাস্তায় বেচনের লেগে, আর এক বেটা খরিদ্দার আইছে পাঙ্খা কিনবার, জিগায় ওই মেয়ে তোমার পাঙ্খার দাম কত? কয়টা 1 টাকা, এটা 8 আনা, এটা 4 আনা। ওই আলা সস্তা কিনে লেগে 4 আনারটা লয়ে আড়া দিছে, রাস্তা যে বাতাস খাইবার লইছে, পাঙ্খা গেছে ভাঙ্গা। ওই হলো তো মাথা চান্দুন্দি গরম হয়ে গেছে, খিটকার লেগে আইছে ওই পাঙ্খার কাছে, কি ওর পাঙ্খা দিলাম, পাঙ্খা গেছে ভাঙ্গা। কত দিয়ে লইছিলেন পাঙ্খা? 4 আনা দিয়া পাঙ্খা লইছি। তো কেমতে বাতাস খাইছেন? এমতে এমতে। ওই বেটা তো আছে আর কয় মিয়া, ওই 4 আনার পাঙ্খায় কি এমতে বাতাস খায় নাকি মিয়া? 4 আনার পাঙ্খায় বাতাস খাইবেন, পাঙ্খা এমতে ধরবেন আর মাথা হিলাইবেন, বুঝা পারছেন? চাপ বন্ধ কর বেটা, মাছি আন্দাই করতো। ওই আইয়ের সেকেন্ড ডিভিশন পাইছো, তোমার আসমানে উড়নের হাউস হয়েছে। হ্যাঁ ওই বেটা রাখাল, বেটা তুই রাখাল, ওই ছাগল হইনে বাইন্দা খাম্বা খারাপ থাক, যা। ভাই, ও ভাই, বাক্যটা পুরোপুরি শেষ করতে দেন। ভাই বসবো? হ্যাঁ বলেন, কি বলতে চান? এত মনোযোগ দিয়ে কি লিখতেছেন? এই সময়ে কাগজ কলম হাতে নিয়ে আমার কি লিখবার কথা? না, একটু একটু বুঝতে পারতেছি ভাই, তদন্ত চলতেছে, আপনি আবার তদন্ত কর্মকর্তা, ওই তদন্তেরই কিছু লেখা হচ্ছে, তাই না ভাই? তদন্ত রিপোর্ট তৈরি হচ্ছে, আবার আদর করে এটাকে প্রেসক্রিপশনও বলতে পারেন। কিসব? প্রেসক্রিপশন। ও প্রেসক্রিপশন, ওই যে রুগীরা ডাক্তাররা দেয়, তাই না? তা আপনি কিসের জন্য লিখতেছেন? এটা রোগীর প্রেসক্রিপশন না, এটা হচ্ছে চোরকে টাইট দেওয়ার প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশনের মাধ্যমে চোরকে পাকড়াও করা হবে। ও বুঝতে পেরেছি। তাহলে ভাই একটু চার অর্ডার দিয়ে 2 ভাই খাই। হ্যাঁ যা কেন, তদন্ত রিপোর্ট তৈরি করা অবস্থায় আপনি যদি আমাকে 1 গ্লাস পানির অফারও করেন, আমি সেটাও খাবো না, কারণ 1 গ্লাস পানিও ঘুষের পর্যায়ে চলে যাবে। ওরে ভাই, এটা কোনো কথা হলো? আচ্ছা ধরেন এক ঘরে 2 ভাই, এক ভাই পুলিশ আর এক ভাই চোর, তারা যদি বাইরেতে ঘরে আসে, তখন 2 ভাই এক জায়গায় বসে চা খায় না? আচ্ছা আপনি তদন্ত কর্মকর্তা ছিলেন, আপনার যে দায়িত্ব ছিল যে আমরা জিজ্ঞেস করা, সেটা তো হয়েই গেছে, এখন 2 ভাই একটু চা খায়। আপনি কেন আমাকে চায়ের অফার করছেন আমি কিন্তু বেশ ভালোভাবেই বুঝতে পারছি। যান, আপনি আপনার কাজে যান, আমাকে আমার কাজ শেষ করতে দেন। বকর ভাই, ভাই রে বকর ভাই, ওই সন্দেহের তালিকায় কার কার নাম আসলে একটু কবেন? সন্দেহের তালিকায় তো প্রত্যেকের নামই আছে, তবে ফাইনালি নাম যাচ্ছে একজনের। বকর ভাই, ও ভাই, ও বকর ভাই, ওই যে ফাইনালি তদন্তের লিস্টে যে একজনের নাম দেবেন, সে কিটা? ইউসুফ সর্দার? হ্যাঁ, ইউসুফ সর্দারের নাম যাবে কেন?
যার কাছ থেকে টাকা হারিয়ে গেল সেই টাকা চুরি করলো। ও তাহলে এইসব সর্দার না, না তাহলে মনে হয় যে পাখিওয়ালার বাপ, তাই না? দেখতে কিন্তু হাবা গুবা এমন একটা ঢং ধরে তাই, আসলে কিন্তু খুব শিয়াল। হ্যাঁ শিয়াল, তবে আপনার চেয়ে বেশি না। হ্যাঁ? আমি তাহলে মনে হয় জব্বার ভাই, তাই না? এই মেয়ে, আপনি কি পাগল নাকি? যার নাম যাচ্ছে তার আশেপাশে তো কারো নাম বলতে পারলেন না। আশেপাশে নেই, তাহলে মনে হয় আমার নামটাই ঢুয়ে দিয়েছেন, তাই না? ও ভাই, ভাইরে একবার শুধু কর না ভাই। হাই! আমি কিন্তু অন্য একজনের নাম এখানে দিচ্ছিলাম। আপনি যদি বেশি বিরক্ত করেন তাহলে ওনার নাম কেটে দিয়ে কিন্তু আপনার নাম ঢুকিয়ে দেবো। ও না, একদম না, আমি একটু বিরক্ত করবো না, আরে এক মুহূর্ত করবো না বিরক্ত। লেখেন, খুব ঠান্ডা মাথায় লিখে ফেলে। ও ভাই, বাকর ভাই, ওই নামটা কার লিখতেছেন কম দি? সে কিডা? কার নাম ঢুকিয়ে দিলে আপনি খুশি হন? সি সি, এটা কি করছেন? আমি খুশি আত্মা কিছু নেই। আপনি তদন্ত কর্মকর্তা, আপনি তো লিখবেন। তাই যতটুক বুঝলাম আর জায়গায় নাম আপনারা কইয়ে বুঝলাম যে এরা নেই, তাতে করে একজনই আছে, জানেন? কে? আমার তো মনে হয় মোস্তফা। মোস্তফার নামটা ঢুয়ে দেন, তাহলে সঠিক হবে। মস্তুর নাম ঢুকিয়ে দিলে আপনার ভালো লাগবে? না, আপনি যেটা ভালো মনে করেন আর কি। না, আপনাকে খুশি করাও আমার দায়িত্বের মধ্যে পড়ে, তবে একটা শর্ত আছে। কম এখন থেকে যত রকম আপদ বিপদ আসবে, ঝড়ঝান্ডা আসবে, আপনি কিন্তু সব সময়ের জন্য আমার পাশে পাশে থাকবেন। ওরে ভাই, আপনি একদম চিন্তা করবেন না। কি করছেন এটা? আমি এখন আপনার পাশে বসেই আছি। আচ্ছা, আপনি তাহলে বসেন, আমি আসি। বাবা, আপনি কোথায় যাচ্ছেন? আরে ভাই, আপনার সামনে বসে বসে যদি আমি তদন্ত রিপোর্ট তৈরি করি, কেউ যদি সেটা দেখে ফেলে তাহলে সন্দেহ করবে না, ভাববে আমার আর আপনার যোগ সাজসেই মস্ত নামটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তার চেয়ে বড় আমি নিরিবিলি কোথাও বসে বসে এমন শক্ত পোক্ত বাক্য প্রয়োগ করবো না, দেখবেন ওর শাস্তি হয়ে যাবে ডাবল। আরে কি সুন্দর কথা! আরো কলা কলা শব্দ ঢুকিয়ে দেন, কলা কলা। আচ্ছা, এসো নে, চাটা আমাকে দেয়া হয়েছে, চুমুক দেরি নে, আপনি খেয়ে নেন। জি। हवा में उड़ता जाए मेरा लाल दुपट्टा मलमल का जी मोरा लाल। টুনা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বল 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 বল। বইতাম না হন, কি কইবেন কইলাই? আরে আমি আবার কি কমু? ওই বাতারি, ওই তুমি এখনো অফিসের মধ্যে ঘোরাঘুরি করবার লইছো কেলা? তোমার না সকালবেলা 4 খান খাসি লয়ে মাজারে গিয়ে সিন্নি দেওয়ার কথা। তো সিন্নি তো দিয়াম কালিয়া তো। কেলা তুমি ছাগল পাও নাই কে? কেডা আমারে বুঝাই দিল। যাওগা ছাগল তুমি পাইবে, মগর তুমি কি এই ড্রেস পরে যাবে নি না অন্য কোন ড্রেস আছে তোমার? হুদা কালা একটা চাদর ফেসায় লইয়া আমার একটা ব্যাগ লইয়া। ব্যাগ কেলা? ও মায়া গো, এটার মধ্যে ফান সুপারি ফানি লন লাগে না, কতক্ষণ লাগে কেডা জানে। আমি আবার বাবা লইছি লগে দিয়ে কোনো তাবিজ উবিজ লয়ে যাবে নাকি? দেখো এ তোমার লগে কোনো সার্গে দুর্গে আছে না তুমি আল হয়ে যাবে? আমার কোনো সাগরেদ মাগরেদ লাগতো না, আমি একলাই 100। আরে ওই ওই তুমি কি কইবে লইছ? ওই মাতারি, ওই তুমি 4 খান কাজী আল হাই কেমতে লই যাবে? তুমি রিস্কার উপরে তুললে ছাগল যদি একটা ফল দিয়ে পড়ে যায় তুমি সামাল দিবে কেমতে? কি যে কই, 8 টাকা সে দিয়ে দেউই না, কেমবা লয়ে যা। না 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 না, তোমার অত রিস্কের মধ্যে যাওয়ানোর কাম নাই। কে তোমার লগে হইছে সুলেমান আছে না, আইয়ে সেকেন্ড ডিভিশন, হ্যাঁ তোমার লগে যাইবো। আন্নারে কইলাম আমি আগে কই লইছি, সিন্নি দেওয়ার যাওয়ানোর সময় কোনো আমার লগে করে দিতে তাই না। আরে তুমি কি কইবে লইছ? তুমি আলহা পারবা না তো, বুঝা পারতাছ না। গেলে ছাগল তো সামনে দেখ টানলে আগায় না, পিছিয়ে একটা দাবরান লাগে, হ্যাঁ একটা রাখা লই যাইবো তোমার লগে। আমার কোনো রাহাল মা লাগতো না। আরে হ্যাঁ তো তোমার লগে সিন্নি দিবার চাইবো না, হে মাজার পর্যন্ত ছাগল 4 খান পৌঁছায় দিয়ে আয়া পড়বো, এরপর তোমার যেমতে মনে হয় অন্তে তুমি সিন্নি দিবা। আচ্ছা যাই, হেলে লই যায়, তা আগে আমার ছাগলটা বুঝাই দে। দেমু তো কইছি, যাও ওই যে চলে মানা জানা আইয়ে সেকেন্ড ডিভিশন, হ্যাঁ লাগে যোগাযোগ করো, যাও যাও। আনলে কইলাম সিন্নি দাওনে নিয়ত করনে পরে তুই যে রঙের কথা আমারে শুনাইতাছুন। একবার কোন লিজা ম্যাডামেরতে বুঝা লইতাম, আর একবার কোন ইউসুফ সর্দারের ক্ষেত্রে বুঝা লইতাম, ওহন আবার কইতাছুন কি এর বলে আই এ বি এ সুলাইমান হেলাতে বুঝা লইতাম।
ওই মাতারি, ওই ছাগল কি আইন আমি এই টেবিলের উপর রাখুন না আমার চেয়ারের মধ্যে বহাই দেবো? হ্যাঁ, আমি কি ছাগল নিয়ে করুম নি? ওই যে ছাগল গ্যারেজে আছে, ওই যে সোলেমান কুচি না আইয়ে সেকেন্ড ডিভিশন, হ্যাঁ পাহারা দিবার লইছে, যাও হের কাছে যাও, হ্যাঁ তোমার বুঝাই দিব, যাও যাও যাও। আরে ওই মাতারি, ওই আরে খারো না, তুমি লোড পারবার লইছো গেলা, আমার কথাটা হলো শেষ হয় না কে? ওই আমি তো 4 খান খাসি চিনি দিবার লইছি, এখনো কি আমি গাটার মধ্যে আনা যায় পারি? আমার ওই যে কইছো তুমি স্বপ্নের মধ্যে দেখছো আমি আলে মরে মরে রয়েছি, সকলতে কান্না রয়েছে, না না এটা হইব না, আমি বলে মরা পারুম না। ও মাই গো, আন্নে দি ব্যাক করে লাইন কথাবার্তা কইতাছুন। হ্যাঁ কি কথা বলছো তুমি? আমি কি এর ব্যাক করার মতো কথা কইছি? ও মাই গো, বাসা মরার গ্যারান্টি কি আমার? তো বাসা মরার গ্যারান্টি দিব হেলা হেলা সাইলানে বাসবাই, হেলা সাইলানে মরবা। তাই আমি যে 4 খান খাসি চিনি দিবার লইছি, তাজা 4 খান খাসি কিনছি কত টাকা দিয়ে জানো? 40,980 টাকা লইছে আমরা। এর লোক আবার হাসিল লইছে 2000 টাকা, তাইলে কত হইলো? কত হইলো? 42,980 টাকা খরচ করছি চিনি দিবার লইছি। এখন কবে লইছো তুমি? আমি মরে যাবো তাহলে? এইটা হইছে একটা উসিলা, এই উসিলা দিলে আপনি বাঁচতে হবে, মরতে পারেন। আগে আমার সিমটা দিতাম দেন। সিন্নি গোলাম একের মন থেকে দিবে, আমার লেগে দোয়া করবা, আমি যেন আমার মনে না যাই। স্যারের সাথে ফরিদা আপার ভেতরে মিটিং চলছে, মিটিং শেষেই হয়তো ছাগল হস্তান্তর করে দেব। মালিকলাল ভাই কেমন আছে? মালিকলাল ভাই কতদিন পর আপনাদের দেখা, আসেন না ভাই একটু কোলাকুলি করি। আপনিও বসেন ভাই, আপনি কেমন আছেন ভাই? চা খাচ্ছেন? খান। আপনারা দেখে তো মনে হচ্ছে ছাগল চলে আইছে। কি বললেন ভাই? আমাকে দেখে ছাগল মনে হচ্ছে? মানে বুঝতে পারতেছেন না? আপনার আসার কারণ তো ছাগলই, আপনার ছাগল নিয়ে আসার কথা না? জি, ছাগল নিয়ে আসার কথা, আমি ছাগল নিয়ে এসেছি। ভেরি গুড। আচ্ছা, ছাগল যখন রাস্তা দিয়ে আনিছেন, ছাগলের কোনো কষ্ট হয়নি তো? মানে সুস্থ সবল ভাবে ছাগলটা এনে পৌঁছাইছে? মালিকলাল ভাই, আমি আপনার কথাই খুব কষ্ট পেলাম। এতদিন পর আপনার সাথে দেখা হলো, কোথায় আমার খোঁজ খবর করবেন, আমি কিভাবে এসেছি, আমার কোনো অসুবিধা হয়েছে কিনা, তা না আপনি ছাগলের খোঁজ খবর করছেন। আমার চেয়ে ছাগলের মূল্যই আপনার কাছে বেশি হলো। ওরে ভাই, অযথাই না বুঝে কষ্ট পাচ্ছেন কিসের জন্য? সময় সময় বোঝেন না কেন? এই সময় আপনার থেকে ছাগলের গুরুত্ব অনেক বেশি। তো ছাগল কয়টা নিয়ে আসছেন? জি, 4টা ছাগল নিয়ে এসেছি। এরা সুস্থ আছে, সবলও আছে। 4টাই না? জি। ওই ছাগলটা কি হস্তান্তর হয়ে গেছে নাকি? কার কাছে হস্তান্তর হবে? বুঝতে পারতেছেন না? ওই যে ফরিদা, ছাগলটা তো ফরিদারে দেওয়ার কথা, দিয়ে দিয়েছেন নাকি? না, এখনো দিইনি। স্যারের সাথে ফরিদা আপার ভেতরে মিটিং চলছে, মিটিং শেষেই হয়তো ছাগল হস্তান্তর করে দেব। আরে ভাই, মিটিং যে শুরু হয়ে গেছে এই কথাটা আপনি আগে কবেন না? কেন ভাই? ওরে ভাই, সেটা আপনি বসবেন না, অনেক গুরুত্বপূর্ণ আমার দায়িত্ব আছে। মানিক ভাই, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে না করলে? কি? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। মানে এই লং মার্চে আপনার নতুন করে কোনো পোস্ট পজিশন হয়েছে নাকি? কেন পোস্টের কথা আসতেছে কিসের জন্য? না, মানে এই যে আপনি আপনজনদেরকে চিনতে পাচ্ছেন না, এগুলো তখনই ঘটে যখন মানুষ ক্ষমতা পায়। এ ভাই, এত আপন আপন করতেছেন কিসের জন্য? আপনার সাথে তো আমার মনে পড়ে না কোনোদিন এক জায়গায় বসে 1 কাপ চা খাইছি, তা এত আপন আপন করার কি আছে? ভুলে গেছেন ভাই, ভুলে গেছেন। আমরা একসাথে নাস্তা করেছিলাম, সেদিন আমার কাছে লাঠি ছিল, ক্ষমতাও ছিল। কই, আপনাকে কোনোদিন মেরেছি? এই লং মার্চ থেকে কতজনকে মেরে তাড়িয়ে দিয়েছি। আপনার সাথে কোনোদিন দুর্ব্যবহার করেছি? বলেন বলেন। ওরে ভাই রে, মারতে গেলে শুধু ক্ষমতা থাকলেই হয় না, ক্ষমতার সাথে এই বুকের ফাটা লাগে, যেটা আপনার ছিল না। বুঝতে পেরেছেন? অন্য কোনো কথা থাকলে সেইটা কর। ভাই, মানে এই লং মার্চের প্রত্যেকটি ইট বালু কণার সাথে আমার যে গভীর প্রেম তৈরি হয়েছে তা আপনাকে বোঝাতে পারবো না। আপনি আমাকে একটু বলবেন, ওই যে আমাদের গায়ক মজিদ ভাই কেমন আছেন? জি ভালো আছে। আর ওই যে সিনেমা করেন, এফডিসিতে যাওয়া আসা করেন, ওই ভাই কেমন আছেন? জি ভালো আছে। বাহ ভাই, আমাদের এই যে চুলকম ডাক্তার, উনি কেমন আছেন? জি উনিও ভালো আছে। বাহ 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 ভাই, আমাদের ওই যে সিলেটটা ভাই, ওই যে যাত্রা টাত্রা করেন আর কি, উনি কেমন আছেন? জি উনিও ভালো আছে। বাহ, আর আমাদের ওই বিউটি আপা, উনি কেমন আছেন? রে বাবা, রে বাবা, বিউটি আপার নাম নিতে দেয় লজ্জায় লাল হয়ে যাচ্ছে। যে বিউটি আপা ভালো আছে। বাহ 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 ভাই, আরেকটা কথা,
ওই যে মজিদ ভাই, উনি কি বিয়ে টিয়ে করেছেন? আপনার সমস্যা এত যদি বিয়ের খবর নিতে হয়, এত লোকজনের যদি খবর নিতে হয়, প্রত্যেকের ঘরে ঘরে যাইয়ে খবরটা নিয়ে আসেন। আমার কাছে একটা কথা জিজ্ঞেস করতেছেন কিছু জন্য। বাবা কি রাগ! হাতে যদি লাঠিটা থাকতো, রাগ একদম পানি করে দিতাম। যে না না কই যাইতেছেন? আরে এই তো পিছন দিয়ে ডাকটা মারলা। না আপনি দেহি সুন্দর করে সাইডে গুজে রওনা দিচ্ছেন, এর লিগে জিগাইতেছি কই যাইতেছেন? আন্নে জানুন না আমি কই যাইতাছি। ও আপনি কি মাজারে যাইতেছেন সিন্নি দিবার লিগা? কেরে আন্নে কি ভাবছিলেন? হ্যাঁ টেহারানি পরে আমি আর সিন্নি দিতাম না। হ্যাঁ কেলা সিন্নি দিবার পারবেন না, টাকার ব্যবস্থা তো ওস্তাদে কইরাই দিছে। তা আপনি যখন মাজারে যাইতেছেন আমার লিগে একটু দোয়া কইরেন। আন্নার লেগে কেন দোয়া হরতাম? না জেনা না হয়েছে কি, আমি তো এই মুসিবতে পড়ে গেছি, এখন আমি যেন এই মুসিবত বাঁচা পারি, এর লিগে আমার লিগে একটু দোয়া করেন জেনা না। আন্নারা লাগি না চুরি যাওয়া টেহার তদন্ত কমিটি গঠন হয়েছে, তদন্ত কমিটি রিপোর্ট দিলে তো আন্নারা বাচ্চা হরবা। আরে তদন্ত কমিটি তো বাইর করা পারতেছে না কোন হালায় টাকা চুরি করছে, কমিটির মধ্যে বজগট পাকাই গেছে গা। অন কমিটি কোয়া পারতেছে না কোন হালায় চোর, আর ওইদিকে ওস্তাদে আমার ভুল বুঝতে বয়ে রয়েছে। আচ্ছা আমি আন্নার একটা বুদ্ধি দিই। হ্যাঁ আন্নে যে 40,000 টাকা চুরি উঠছুন, এতে 20,000 টাকা আমার দেয়ালাই, আমি 2টা কাশি সিন্নি দেয়ালাই, আন্নে বিপদ উদ্ধার ফেলে। আরে জেনা না আপনি তো হন আমার চোর কইবার লাগছেন, আমি কয়বার করে কম আমি টাকা চুরি করি না কা? ও তো চেষ্টাই না যে। আচ্ছা যাই 2টা কাশি লাগতো না, একটা কাশি টাকা দিন। আচ্ছা বড় সরও লাগতো না, ছোট মুডু 5,000 টাকা দেয়, মাত্র একটা কাশি দেয়ালে 5,000 টাকা দেয়ালাই। মন মুশকিল, আমি 5,000 টাকা পামু কই খাচ্ছি কিনুনের লিগা? হাই রে কিপটার কিপটা, আন্নের মতো কিপটা মানুষ তো আমি আমার জন্মে দেখছি না। আচ্ছা যাই 5,000 টাকা না দেন, 500 টাকা দেন, আন্নের লাগে একটা মোমবাতি কিন না, আন্নের লাগে আমি দোয়া করবাম। একটা মোমবাতি কিনুনের লিগা 500 টাকা দেওয়ার লাগবো? আরে একটা মোমবাতির দাম হচ্ছে গিয়ে 5 টাকা। ও না 5 টাকার দিন নাই, একটা ফহির মিস্ত্রি ভিক্ষা দেওয়ার লাগিয়া 10 টাকার কসকচ্চের নোট দেওয়ার লাগে বুঝছো? আর কেরে আমার না অঞ্জনের কষ্ট আছে না? খেলা আপনার মাজারে যাওয়ার লেগে ওস্তাদে খরচ দিয়া দিছে না? ও মায়া গো, উস্তাদ দিছে হেইলা কষ্টা, হেইলা কি আন্নের কষ্টা দিব? না আপনি তো মাজারে যাইতেছেন ওস্তাদের লেগে দোয়া করবার, তো আপনি যখন মাজারে ওস্তাদের লেগে দোয়া করবার যাইতেছেন, আমি হইছি ওস্তাদের মানুষ, খাস মানুষ, আমার লেগে একটু দোয়া করেন জেনা না? জি না, এরকম ফাহিবাজি দোয়া হইতো না। কেরে আন্নের ফহিরে তো 500 টাকা নোটটা আছে, বাইর হয়ে লাই। না না জেনা না, আমার কাছে 500 টাকা নাই, কেউ বিশ্বাস করেন? কত 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 আছে? আমার কাছে আছে 200 টাকা। তুই ব্যাক করলে করে ব্যাক করলে 200 টাকাই দেন না। 200 টাকাই দেওয়ার লাগবো? দেন বাই করুন। একটা মোমবাতির দাম 200 টাকা। আরে কান্তা সুই নক করে 200 টাকা লাগিয়া, আরে টিয়া হইছে গাতের ময়লা, কান দুই না যে মন পরিষ্কার করে দেন, তিনে দোয়া কবুল হইব। খাস দিলে দোয়া করবেন তো? আমি এক করে কার্ড দিলে দোয়া হরবাম, আর না আসুন কান দুই না যে। এত জোরে চিকুরবার বলে জুস খেলা ব্যাপারটা কি হয়েছে? এদিকে না স্যার, মনটা অনেক খারাপ। আরে বাবা কি হয়েছে আপনার? ব্যারাম হয়েছে নি? ওই বেটা ব্যারাম হলে তো ডাক্তারের কাছে যাবি, হেনাই জুস খেলা। স্যার আমার ব্যারাম হলে তো একরকম হতো স্যার, ব্যারাম তো অন্য জায়গায়। কার ব্যারাম হয়েছে? ওই বেটা ওই আমার না হার্টের বেদনা, আবার কার বেদনা হয়েছে? না স্যার আপনার না স্যার, ব্যাপারটা হচ্ছে এই যে একটা তদন্ত কমিটি করেছেন, ব্যাপারটা অন্য জায়গায় ঢুকে পড়েছে। খেলা তদন্ত কমিটি তাগো মতো কাম করবার লইছে, তোর সমস্যাটা কি? আমার সমস্যা তো অন্য জায়গা স্যার। এই যে এতদিন হয়ে গেল, প্রত্যেকটা দিন তাকে সম্মুখে পড়লেই মনে করেন প্রশ্ন মানে জর্জরিত করে ফেলে। আবে ওই তুই কি বাংলা ভাষায় কথা কবে লইছস নাকি অন্য ভাষায় কথা কবে লইছস বেটা? কেন স্যার? ওই তুই কি এর জানি কি কইলি, কি জর্জরিত হয়েছে, কি এর জর্জরিত হয়েছে? আমি তো কিছু বুঝা পারতাছি না। ও স্যার না, দেখেন স্যার, যারে যেখানে যে সময় পাচ্ছে, মনে করেন তদন্ত কমিটির সামনে পড়লে শুধু প্রশ্ন আর প্রশ্ন, আপনি চিন্তা করেন অতিষ্ঠ হয়ে যেতে হয় না? এখানে তো প্রশ্ন করবোই বেটা, জিজ্ঞাসাবাদ করবো না, এইটাই তো তদন্তের নিয়ম বেটা। খেলা তোরে জিজ্ঞেস নি? আমার ধরলে তো কোনো অসুবিধা নেই স্যার, আমাকে লং মার্চের যে কয়জন সদস্য প্রত্যেকেই ধরতে পারে, তাই না? কিন্তু আপনি চিন্তা করে দেন, আমাকে যে নতুন অতিথি বিড়াল আর কাক তারে পর্যন্ত ছাড়তেছে না। মারহাবা বেটা মারহাবা, তাইলে তো তদন্ত খাটি লাইন ধরে যাইবে লইছে বেটা। তাইলে তোর সমস্যা কি আমি তো বুঝা পারতেছি না, তুই এত টেনশন লইতেছিস খেলা? না স্যার,
এতগুলো টাকা হারাই গেল, সেটা উদ্ধার হতে না হতে আপনি আরো 4টা খাসি এনে হাজির করলেন সিন্নির জন্য। ওই বেটা ওই, তুই কি হাত চাই আমার ভালো চাসনি? স্যার এটা কি করলেন? আপনার ভালো চাই বলেই তো আপনার এনে চলে আসলাম। আমি যদি শুক্রবারের মধ্যে চিনি দিয়া না পারি তাহলে তো আমি গাতার মধ্যে হান্ডাই যাবো। আমি তো মরে গেছি গে বেটা, টাকা গেছে গেছে, আমার তো চিনি দেওয়ানি লাগবো। তুই টাকা লই এত কথা বলেছিস কেন? না স্যার, তা ঠিক আছে স্যার, একটা জিনিস হিসাব করে দেখেন স্যার, 40,000 টাকা, এতগুলো টাকা হারাই গেল, উদ্ধার হলো না। তার মধ্যে যদি আপনি সিন্নি দেওয়ার ব্যবস্থা করেন তাহলে কি দাঁড়াচ্ছে স্যার? যে টাকাটা চুরি করেছে সেটা বোঝা গেল, ডোনাস্টার সিন্নি দেওয়ার জন্য আবার খাসি এনে হেলাইছে, মানে ওই টাকার কথা বেমালুম ভুলে গেছে। তাহলে এই চোররা প্রশ্রয় দেওয়া হচ্ছে না স্যার। তুই বুঝে পারতেছ না গেলে কবে লইছি? ওই বেটা তুই চোরা না হইলে আর পুলিশ না হইলে তুই কেমতে এত কথা আবিষ্কার করছিস বেটা? হেরা সাহস পেয়ে যাইবো গা, হেরা বাপ বড্ডো না যাবে তো আর কিছু কইব না, এত কথা তুই পাইছিস কেমতে? না স্যার, মানে আপনারা অনেক ভালোবাসি তো স্যার, এই জন্য অনেক তদন্ত করে একদম এগুলো বাইর করতেছি স্যার। ও ঠিক আছে, আপনারা তো টেনশন করেন, কোনো কাম নেই কে? আপনি জান আপনি আপনার কাম করেন, গিয়ে তদন্ত কমিটি হ্যাঁ কাম করবো। যা পুট বেটা পুট। স্যার একটা কথা শুধু কই, 40,000 টাকা হারাই গেছে, আবার মনে করেন 50,000 টাকা খরচ করলেন, এটাকে ঠিক হচ্ছে স্যার? তুই পূজা পারতেছিস না গেলে বেটা? ওই টাকা দিয়ে আমি কি করুম? টাকা দিয়ে আমি কি করুম? চিনি না দিয়া পারলে তো আমি মরে গেছি গা। হ্যাঁ তাই তো তাহলে তো স্যার আর কোনো উপায় দেখতেছি না, সিন্নি দিতেই হবে। কারণ আপনি যদি না খান তাহলে তো লং মাস থাকবে না, আর লং মাস না থাকলে আমরাও থাকবো না, তাই না স্যার? সিন্নিটা স্যার আপনি দিয়ে ফেলেন, আমিও আমার দায়িত্বটা পালন করে ফেলি। তোর আমার কি দায়িত্ব বেটা? ওই তো নিজামাটা। না স্যার কিছু না স্যার। কি কিছু না মানে? ওই তুই না আমার আম্মার কথা কইছস? ওই বেটা ওই তুই আম্মার কথা কইছস তো? হ্যাঁ তোরে কি দায়িত্ব দিছে বেটা? না কিছু না স্যার, মানে ওই যে 40,000 টাকা হারাই গেছে না স্যার, ওই টাকাটা যাতে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায় এই ব্যাপারে সহযোগিতা করার জন্য একটা দায়িত্ব দিয়েছে। হ্যাঁ তাহলে তো আমার আম্মা হাতটা বুদ্ধি দিছে বেটা। হক বলতে তো সহযোগিতা করুন লাগবো, নাহলে তদন্ত হইব কেমতে বেটা? যা 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 যা, ওই যে তদন্ত কমিটি জানতে কয় তদন্ত করবি, যা ফুট ফুট ফুট। জি স্যার আদাব স্যার। হালকা পেশাল রয়ে আছে, যার গোড়া তার গোড়া না, চেরাক দানির গোড়া। আর আম্মা বোধহয় করেছে। ভুক্তভোগী ইউসুফ সর্দারের সাক্ষী সাপেক্ষে অভিযোগ। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক লং মার্চ। কি করছেন আপনি? কে রে? ছাগল আমার লাগে আনছি না, সিন্নি দিতাম যাই, ছাগল কুইলে নিতাছি। জি ছাগল আপনার জন্যই এনেছি, কিন্তু এটা হস্তান্তরের একটা ব্যাপার আছে তো, আপনি সরান আমি খুলে দিচ্ছি। কুইলে দে, আনলে কই তাহু। আর কি ছাগল কিনছুন? এটা দিয়ে সুডু মুডু, আর এটা রং দি সাদা। ছাগল আমি কিনিনি, ছাগল কিনেছে স্যার। এই যে 1 2 3 4, 4টা দড়ি আপনার হাতে দিয়ে দিলাম। হস্তান্তর অনুষ্ঠান শেষ হয়েছে তো? জি শেষ। 2 3 4। আচ্ছা আমি 4টা ছাগল বুঝে পাইছি, অহন আমি যাই, আনলে যাই গিয়া। জি না, আপনি যেখানে যাবেন আমি তার পেছনে পেছনে যাব। কে রে? আমার পিছনে আনলে না গেলে ও না? যেতে না হলে তো ভালোই হতো, কিন্তু যেতেই হবে, উপরের নির্দেশ। ও তে আর কি করবাই, উপরের যাওয়ার নির্দেশ, তে তো আমার পিছনে পিছনে যাওনি লাগবো। হ্যাঁ কুট ফ্যান্ট ফই রান্না হন রাহা লইবাইন। আর হুনুন সামনের মুরো গিয়া করলাম রিক্সা তুলবাম, ছাগল লিয়ে আমি রিক্সা বইয়াম, আন্নে রাখলাম আমি রিক্সা তুলতাম না, আন্নে আমার রিক্সার পিছনে পিছনে দৌড়ে আইবাইন। কেন, আপনার কি রিক্সায় যাওয়ার কথা ছিল? আরে ব্যাক করলে করে ব্যাক কর, আমি অত দূরা ফত কি আইতে যাইয়াম, রিক্সা তুলতাম না। আপু আমি কেন আপনার রিক্সার পেছনে পেছনে দৌড়াবো? আমি একটা রিক্সা নিয়ে নিই। আন্নে রিক্সা লেন উড়োজাহাজ নইতে আমার কি, তা মনে রাখুন যে রিক্সা ভাড়া করলে আমি দিতাম না।
আপু আপনি 1 মিনিট দাঁড়ান, আমি এক দৌড়ে স্যারের কাছ থেকে ভাড়াটা নিয়ে চলে আসছি। জি না সরি, আমি আনলে লাগে 1 মিনিটও দাঁড়িয়ে থাকতাম না, আমি যাই। লো 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 লো। আরে ভাই, আপনি দেখছি এখনো শুয়ে আছেন। ওঠেন ওঠেন ওঠেন, আপনার খাদ্য রেডি হয়ে গেছে, এখনই পরিবেশন করবো, জলদি খেয়ে নেন। খাদ্য খাওয়া রেডি করছেন? প্লেট বাসন কোনানে? এই যে এটা হচ্ছে আপনার প্লেট, আর এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার খাদ্য। হয় মিয়া, মস্করা করবার লাগছেন মিয়া। আমি কি কাগজ চাবাই খামুনি? এগুলো দেখতেছি কয় টুকরা কাগজ। আরে ভাই, সকালবেলা আমি আপনাকে কি বোঝালাম? আমি আপনাকে বললাম না একটা তদন্ত প্রতিবেদন তৈরি করব, আপনার সামনে এসে জোরে জোরে পড়বো, আপনি সেটা কান দিয়ে খেয়ে স্যারের সামনে যে বমি করে দেবেন। ও উল্টি করবো যেটা সেইটা? হ্যাঁ, আগে কইবেন না ভাই। কোন ভাই কি কইবার চান কোন? আমি তো পেরেছানির মধ্যে আছি ভাই। ওস্তাদে আবার কোন সময় না ডাক পাই না ভয়ে। খবরদার, এই প্রতিবেদন জমা দেওয়ার আগে আপনি মনের ভুলেও স্যারের সামনে হাজির হবেন না। আপনি কখন জমা দিবেন আমি কেমতে বুঝুম? এই পাগল লোক, আমি প্রতিবেদন জমা দেওয়ার পর আপনাকে সে বলবো না? আপনি কইবেন? হ্যাঁ। ও হুনান হলা কি লাগছেন হুনান? ঠিক আছে, মনোযোগ দিয়ে শোনেন। বরাবর চেয়ারম্যান তদন্ত কমিটি। বরাবর চেয়ারম্যান তদন্ত কমিটি? আপনাকে সাথে সাথে বলতে হবে না, আপনি শুধু মনোযোগ দিয়ে শোনেন। বিষয় 40,000 টাকা চুরি যাওয়া প্রসঙ্গে জনাব যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক সবিনয় নিবেদন এই যে আপনার তদন্ত কমিটিতে সদস্য পদ পাওয়ার পরপরই আমি আপনার দেয়া কার্য হাসিলে উদ্যত হইয়াছিলাম। লং মার্চের প্রায় সকল সদস্যের সহিত সশরীরে উপস্থিত হইয়া কথা বলিয়া নানা প্রকার জেরা করিয়া প্রকাশ্যে এবং গোপনীয় বিভিন্ন অনুসন্ধানের সাপেক্ষে এই প্রতিবেদন আপনার বরাবর দাখিল করিলাম। ভাই খারান খারান খারান, আপনি এগুলো কি হুনাইবার লাগছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আসল ঘটনা কোনানে? আরে ভাই, আসল ঘটনা পরে বলছি, এটুকু লিখেছি আমার জন্য। এবার শুরু হচ্ছে আপনারটা তদন্ত প্রতিবেদন। গত 7-10-2012 তারিখ আনুমানিক রাত্র 3:55 ভুক্তভোগী জনাব ইউসুফ সর্দার আপনি। খারান খারান খারান, আপনি একবার কইতাছেন 7 তারিখ, আবার কইতাছেন 10 তারিখ, বুঝা পারতেছি না তো। 7 তারিখে 10 তারিখ বলবো কেন? আমি বলেছি তারিখ হচ্ছে 7 মাস 10 সন 2012। ক্লিয়ার? হ। আপনি ঘুম থেকে জাগিয়া প্রকৃতির ডাকে সাড়া দিয়া বাথরুমে গমন করেন। বাথরুম থেকে বের হয়ে সে দেখিতে পায় ঘটনাস্থল বালিশের সামনে অভিযুক্ত সদস্য মোস্তফা মোস্ত দাঁড়াইয়া কি যেন করিতেছিল। এমতো অবস্থায় ভুক্তভোগী ইউসুফ সর্দার আপনি তাহাকে ওই স্থানে দাঁড়াইয়া থাকার কার্যকারণ জিজ্ঞাসা করিলে সে কোনো সদুত্তর না দিতে পারিয়া আমতা আমতা করিয়া বলে, পাশের রুম থেকে এই রুমে আসিয়াছে, বাথরুমে পানি আছে কিনা তাহা পরীক্ষা করিয়া দেখিবার জন্য। ভাই শুনেন, মাঝখানে যে কইলেন কামতা কামতা কইরা, এইটা আবার কি? আমতা আমতা শোনেন, অভিযুক্ত মস্তর এই ব্যাখ্যা ভুক্তভোগীর কাছে গ্রহণযোগ্য না হইলেও তৎক্ষণাৎ সে তাহাকে কিছুই বলে নাই। প্রথমত, একই প্রতিষ্ঠানের সদস্য হওয়ায় বালিশের নিচ থেকে টাকা চুরি করিবার উদ্দেশ্যে সে আসিয়াছে ইহা তাহার মাথায় কল্পনাতেও আসে নাই। দ্বিতীয়ত, সেই কারণে টাকা চুরি হইয়াছে কিনা তাহা পরীক্ষা না করিয়াই সে ঘুমাইয়া পড়ে। পরের দিন ভোরে উঠিয়া যখন দেখিতে পায় টাকা নাই, তখন আর কিছুই বুঝিতে বাকি নাই টাকাটা কে চুরি করিয়াছে। বিশেষ দ্রষ্টব্য আছে। বিশেষ দ্রষ্টব্য, ভুক্তভোগী ইউসুফ সর্দারের সাথে ওই রাত্রে একই রুমে আরো দুজন অবস্থান করিতেছিল। 1 নম্বর আব্দুল জব্বার, 2 নম্বর শফিক আহমেদ ওরফে কাকের বাবা। ইউসুফ সর্দার যখন বাথরুমে গমন করে তখন তারা ঘুমাইয়াছিল, আবার যখন ফিরে আসে তখনও তাহারা ঘুমাইয়াছিল। এমতো অবস্থায় আমারটা বলছি, এমতো অবস্থায় মাননীয় চেয়ারম্যান সাহেব ভুক্তভোগী ইউসুফ সর্দারের সাক্ষী সাপেক্ষে অভিযুক্ত মোস্তফা মোস্তুর বিরুদ্ধে কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সুপারিশ করা হইল। আপনার গুণমুগ্ধ তদন্ত কমিটির সদস্য আবু বক্কর খান। ভাই এতগুলা কথা আমি ওস্তাদের সামনে গিয়া কমু কেমতে? আরে ভাই, এতগুলো কথা ওস্তাদের সামনে আপনাকে বলতে বলেছে কি?
তাইলে আপনি তো বলবেন শুধু ওই আপনারটুকু, ওই যে বাথরুম। ওই যে বাথরুম তো রাইতে বাইরে দেখি যে বাইসের লগে খাড়া আছিল, এইটি কইলে হইব? তো এইটি কইলে আপনি কাগজ বইলে এত লেখা লাগছেন কেন? আরে ভাই, আমি তদন্ত কমিটির সদস্য না? তদন্ত কমিটির একটা ফরম্যাট আছে না, সেই ফরম্যাটটা মেনটেন করেছি। বুঝা পারছি, ওইটি কইলে হইব, আল্লাহ কয়া দিব না। ঠিক আছে, আপনি তৈরি থাকবেন, আমি যাচ্ছি। তৈরি আছি, যান। আল্লাহ দুনিয়ার লেখা লেখাই না। আপু, আপু তরি চুরে গেছে আপু। 40,000 টাকার চুরি তদন্ত করবার চাইয়া 3,500 টাকার চা খাইয়া বলেছোস? স্যার শুধু চা না, সাথে একটু ফল ফ্রুট, এই যেমন ধরেন আপেল, কমলা, বেদানা, এই সমস্ত আছে স্যার।